তো লাইফ সায়েন্স পরীক্ষার মাধ্যমে 2026-এ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। দীর্ঘ 14 মাসের একটা লড়াই আজকে শেষ। সবাই খুব আনন্দে আছে জানি। একবার চট করে আজকে লাইফ সায়েন্স পরীক্ষার শর্ট কোশ্চেনের উত্তরটা মিলিয়ে নিই। 1.1 নিচের কোন জোটটি সঠিক নয়? অপশন সি সুষুম্না শীর্ষক ভারসাম্য রক্ষা। কারণ আমরা জানি দেহ ভারসাম্য রক্ষা করাটা লৌহ মস্তিষ্কের কাজ। 1.2 কাজের প্রকৃতি অনুযায়ী ভাগ অপটিক, সংজ্ঞাবহ, ভেগাস, মিশ্র বা ট্রপিয়ার আজ্ঞাবহ। তাহলে এটা হবে হচ্ছে অপশন বি সংজ্ঞাবহ, মিশ্র তারপর আজ্ঞাবহ। 1.3 স্তম্ভ মেলানো। উত্তর হবে অপশন সি এক একটা বি অর্থাৎ ফটোন্যাস্টিক সূর্যমুখী দিয়ে, থার্মোন্যাস্টিক টিউলিপ ফুলে, সিসমোন্যাস্টিক লজ্জাবতী পাতা আর কেমোন্যাস্টিক হচ্ছে সূর্য শিশিরের পাতা। চলে আসি দ্বিতীয় পেজে। 1.4 নিচের কোন ঘটনাটি প্রাণী কোষের মাইটোসিসের টেলোফেজে দেখা যায়? আমরা জানি প্রোফেজে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে, সুতরাং নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস পুনরায় গঠিত হয় টেলোফেজে। উত্তর হবে অপশন সি। 1.5 স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশন 1 বাহকের প্রয়োজন হয় না, কারণ বাহকের প্রয়োজন ইতর পরাগযোগে হয়, স্বপরাগযোগে হয় না, তাদের অপশন 1 বাহকের প্রয়োজন হয় না। 1.6 এটা নিয়ে অনেকে ডাউট ছিল, একটুখানি বলে দিই। টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক? 1 ক্রোমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টেলোমিয়ার বলা হয়, এটা সঠিক, ঠিক। 2 এই অংশে অপর কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না, এটাও ঠিক, কারণ টেলোমিয়ার রিপালশন হয় তো কোনো ক্রোমোজোম কিন্তু যোগ হয় না সেখানে। 3 এই অংশে ডিমতন্তু যোগ হয় না, এটা তো ঠিক না, কারণ ডিমতন্তু সেন্ট্রোমিয়ার অংশ যোগ হয়। আর 4 এই অংশে নিউক্লিওলাস গঠনের অংশ না, এটাও ঠিক না, কারণ গৌণ খাত বা সেকেন্ডারি কনস্ট্রাকশনটা নিউক্লিওলাস গঠনের অংশ না, টেলোমিয়ারটা কিন্তু নয়। উত্তর হবে তাহলে দুটো ঠিক, অপশন বি। 1.7 মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকল্প? অপশন সি পরিণত বীজের আকার গোল, ক্যাপিটাল আর দিয়ে আমরা ইন্ডিকেট করি। নেক্সট সাদা অমসৃণ রোগের ফিনোটাইপযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ স্মল পি ক্যাপিটাল আর স্মল। তো সাদা মানে স্মল পি জিন থাকবে, আর অমসৃণ রোগটা প্রকট, তাহলে কি হবে স্মল পি ক্যাপিটাল আর ক্যাপিটাল, অপশন ডি। 1.9 নিচে কোনটি সঠিক? হিমোফিলিয়া হলো একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনগত রোগ, এটা সঠিক। চলে আসি 1.10 ডারউইনের তত্ত্বের প্রতিপাদ্য বিষয় কটা? ব্যবহার অব্যবহার, ডারউইনের না ল্যামার্কের, আর অর্জিত গুণাবলীর বংশানুসরণ, এটাও ল্যামার্কের। তাহলে এই দুটোকে যদি বাদ দিই তাহলে যোগ্যতা পরিবর্তন, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম আর অত্যাধিক হারে বংশবৃদ্ধি, এই চারটে হচ্ছে ডারউইনের প্রতিপাদ্য বিষয়। 1.11 মিলারের পরীক্ষায় জীবদেহের মূল উপাদান তৈরি হয়েছিল অ্যামাইনো অ্যাসিড, 5টা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল আমরা জানি, তাহলে অপশন ডি অ্যামাইনো অ্যাসিড। ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনে আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? খুর আছে এবং একটা করে দাম, অপশন ডি। পশ্চিমবঙ্গের জলদাপাড়া, বেথুয়া ডবরি আর সুন্দরবন, জলদাপাড়া হবে জাতীয় উদ্যান, বেথুয়া ডবরি অভয়ারণ্য, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। যারা বাকি দুটো জানে না, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ দেখলেই একটা অপশনই একমাত্র ঠিক আছে, আর কিছু হবাই না। নেক্সট 1.14 হিমালয়ের কস্তুরী মৃগ আর সর্পকান্তা উদ্ভিদ বিপন্ন হওয়ার কারণ হলো চোরাশিকার আর অতি ব্যবহার। যদিও কস্তুরী মৃগটা অতি ব্যবহার হওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে যে অপশন দিয়েছে চোরাশিকার আর অতি ব্যবহার ছাড়া অন্য কিছু হবে না, অপশন বি। মাটি দূষণের একটি ফল হলো অপশন ডি জীব বিবর্ধন। আচ্ছা চলে আসি 2 এর দাগে। প্রতিবদ্ধ চাপে কারক অঙ্গটা হলো পেশি, ক্রোমাটিন জালিকা এবং ক্রোমোজোম হলো ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা। মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্যটি হলো মুক্ত কানের লতি। বিজ্ঞানী ওপায়েনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল বিজারক প্রকৃতির ছিল। বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের পক্ষী জাতীয় প্রজাতি হলো পেঙ্গুইন। নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে। সত্য মিথ্যা? কোরয়েড আলোর প্রতিফলন হ্রাস করে রেটিনায় স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে, সত্য। অযৌন জারণে একটি মাত্র জনিত্রীর দিক থেকে অপত্যজির সৃষ্টি হতে পারে, হ্যাঁ সত্য। শঙ্কর দীর্ঘ মটর গাছের সাথে শঙ্কর খর্বকার মটর গাছে। আচ্ছা শঙ্কর দীর্ঘ মানে কি? শঙ্কর দীর্ঘ বলতে এখানে ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে খর্বাকার মানে স্মল টি এটা টেক্সট ক্রস টাইপের দিয়েছে, অর্থাৎ এখানে ক্যাপিটাল টি, এখানে স্মল টি, এখানে একটা ক্যাপিটাল স্মল টি, তাহলে আলটিমেটলি আসছে ক্যাপিটাল টি স্মল টি স্মল টি। সুতরাং খর্ব মটর গাছ 50% হচ্ছে, কখনোই কিন্তু 100% হচ্ছে না, তাহলে অপশনটা হবে হচ্ছে মিথ্যা। সমস্ত অঙ্গ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। অভিসারী বিবর্তন মানে আমরা কি জানি যে ভিন্ন ভিন্ন জায়গা থেকে
এটা অভিসারী, এটা তো অপসারী ক্ষেত্রে হয়, মানে এটা তো সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে হয়, অর্থাৎ গঠনগুলো আলাদা কিন্তু একই কাজ করছে। তাহলে সমসংস্থের ক্ষেত্রে তো এটা অ্যাকচুয়ালি একই গঠন থেকে উৎপত্তি লাভ করে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়, বিভিন্ন রকম কাজ করে এবং অপসারী হয়, তাহলে এটাও মিথ্যা। তুষারচিতা সুন্দালায় হটস্পটে একটি বিপন্ন প্রাণী না, তুষারচিতা নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা পূর্ব হিমালয়, সুন্দালায় মানে তো নিকোবর আইল্যান্ডের সাইডটা হচ্ছে, তাহলে এটা মিথ্যা। জিহ্বয়েডের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে, হ্যাঁ সত্য। চলে আসি স্তম্ভগায়ন। অ্যাডাক্টর পেশি হবে হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। মিওসিস ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। জেনেটিক কাউন্সিলিং বংশগত রোগ প্রতিরোধ করে। রেড গ্রন্থি মাছের পটকায় গ্যাস মুক্ত করে। নাইট্রাস অক্সাইড গ্রিনহাউস গ্যাস। বৃদ্ধির কোষীয় বিভাজন দশা, এটা হবে হচ্ছে কলা ও অঙ্গ গঠন। বিষদৃশ্য যদি বেছে নিই, প্রোল্যাক্টিনটা হরমোন, ভেসোপ্রেসিন হরমোন, ইনসুলিন হরমোন, তারপর মানে বিষদৃশ্য হচ্ছে অ্যাসিটাইলকোলিন নিউরোট্রান্সমিটার। নিউরোগ্লিয়া কোষের একটি কাজ, এটা কি করে? নিউরোগ্লিয়া তো অনেক রকমের কোষই হতে পারে, অর্থাৎ এপেনডাইমাল কোষ হতে পারে, মাইক্রোগ্লিয়া হতে পারে, অলিগোডেন্ড্রোগ্লিয়া হতে পারে, সুতরাং অনেকগুলো উত্তর এখানে নেওয়া যাবে। অর্থাৎ নিউরনকে পুষ্টি প্রদান করা এটাও একটা কাজ, নিউরনকে সুরক্ষা প্রদান করা এটাও একটা কাজ, যদি কেউ মাইলিন আবরণী তৈরি রেখে সেটাও বলবে না, সেটাও কাজ। অর্থাৎ এগুলো হচ্ছে নিউরোগ্লিয়া কোষের কাজ। প্রথম জোটটি পিউরিন যদি অ্যাডেনিন হয়, পিরিমিডিনটা কিন্তু থাইমিনে লিখতে হবে, এখানে কিন্তু অন্য কোনো পিরিমিডিন লিখতে হবে না, কারণ অ্যাডেনিনের সাথে থাইমিন দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে, দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা। আচ্ছা, তারপর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল, এই জিনোটাইপ দুটির অনুপাত যদি আমরা দ্বিসংযোজনে চেকার করে দেখি তাহলে দুটোই দুটো করে পাওয়া যায়, তাহলে অনুপাত হচ্ছে 1:1। মটর ফুলে কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছ সপরাগক ও প্রয়োজনীয় চক্রান্ত ঘটনা যায়? এটা হচ্ছে উভলিঙ্গ বৈশিষ্ট্যের জন্য, অর্থাৎ উভলিঙ্গ হওয়ায় এটা সপরাগক করতে পারে, আবার আমরা প্রয়োজনে যদি সপরাগকে প্রতিহত করতে চাই পুংস্তবকটাকে ইমাস্কুলেশন পদ্ধতিতে পেটে বাদ দিয়ে আবার চক্রান্ত ঘটনা যেতে পারে। একই খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে জীবন সংখ্যা প্রদান হচ্ছে শালিক বা চড়াই, এরা একসাথে একটা বাগানে পোকা ধরার জন্য যে মানে লড়ছে সেটা হতে পারে, অথবা ঈগল বা সি হক এরা যে লড়াই করছে মানে মাছ ধরার জন্য সেটাও হতে পারে। নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টা হচ্ছে জল দূষণ, তার আন্ডারে কৃষিক্ষেত্রে বর্জ্য করে জল দূষণ হচ্ছে, জীবাণু দ্বারা জল দূষিত হচ্ছে, আবার ইউট্রিফিকেশন তো আছেই। কীটনাশক ও আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর একটি পদার্থ যেটি ক্যান্সার সৃষ্টি করতে পারে সেটা হতে পারে ইউভি অথবা অ্যাসবেস্টাস, অর্থাৎ ভৌত কার্সিনোজেন কিছু একটা লেখা যেতে পারে পরিবেশের একটি পদার্থ যেটি ক্যান্সার সৃষ্টি করে। মোস্ট